নমস্কার বন্ধুরা, আজ বহুদিন পর সকলের প্রিয় একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। চিকেন চাপ তো আপনারা অনেক খেয়েছেন, তবে একবার এই রকমভাবে চিকেন চাপ করে দেখুন। খুব অল্প উপকরণে এবং খুব অল্প সময়ের মধ্যে রেস্টুরেন্টের থেকেও ভালো চিকেন চাপ কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। চলুন দেখে নিই আমি কিভাবে চিকেন চাপটা করছি। প্রথমেই একটা কড়াইয়ে বেশ খানিকটা কাজু আর পোস্তকে আমি 2-3 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপর একটা বাটারের কিউব দিয়ে সুন্দর করে আমি কাজু পোস্তটাকে বাটারের সাথে ভেজে নেব। ততক্ষণ ভাজবেন যতক্ষণ না পর্যন্ত কাজুর মধ্যে একটা কালার চলে আসছে। এবার পুরো জিনিসটাকে আমি একটুখানি ভেজে নিয়ে তাতে আগে থেকে করে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখা ভালো, এই রেসিপিটাতে কিন্তু আর পরে কোনোভাবেই পেঁয়াজ ইউজ করা হবে না, তাই আপনারা চিকেনের পরিমাণ মতো এখানে বেরেস্তাটা কিন্তু প্রথমেই ইউজ করে নিতে হবে। এবার আমি তাতে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিব, যাতে সমস্ত জিনিসগুলো অল্প নরমও হয়ে যায় আর জলের পরিমাণটা একটু কমেও যায়। এবার চলুন চাপের একটি গুঁড়ো মশলা তৈরি করে নিই। আমি ওই সেম কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা ছোটো এলাচ আর জায়ত্রী নিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এলাচের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার সেইগুলোকে সুন্দর করে আমি গুঁড়ো করে নেব। এবার সেই একই কড়াইয়ে আমি দেখুন বেশ খানিকটা বাটার নিয়েছি। আপনারা চাইলে বাটারের সাথে ঘিও কিন্তু অ্যাড করে নিতে পারেন, তবে আমি বাটারটাই বেশি প্রেফার করি। এবার তাতে আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো দেবেন, ঝালটা যে যেমন খেতে চান। কিছু গোটা গরম মশলাও আমি দিয়ে দিচ্ছি। এবার চাপে কালারটা আনার জন্য আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করব না। আমি প্রথমেই এই তেলের মধ্যে অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ কিন্তু দিয়ে নেব। এবার সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, গুঁড়ো মশলা খুব জলদি পুড়ে যাবে, তাই অল্প পরিমাণ একটু জল কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। তাতে কি হবে, মশলাগুলো খুব সুন্দর করে কষেও যাবে আর কাঁচা গন্ধটাও কিন্তু থাকবে না। এবার 2-3 মিনিট দেখুন ঠিক এই রকমভাবে একটু ফুটিয়ে নিয়ে যখন আপনার তেলটা ওপরে উঠে আসবে, বুঝে যাবেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার তাতে আমি আগে থেকে বেটে রাখা কাজু, পোস্ত আর বেরেস্তার যে পেস্টটা আছে ওটা দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখা ভালো, এতে যেহেতু কাজু আর পোস্ত আছে, তাই এখন কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইয়ের নিচটা লেগে যেতে পারে, তাই খুব আলগা হাতে অল্প আঁচে কিন্তু আপনাদের পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, জলের পরিমাণটা এখানটাতে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। যদি মনে হয় যে খুব জলদি কড়াটা লেগে যাচ্ছে, তাহলে কিন্তু অল্প অল্প জল মিলিয়ে দিতেই পারেন। এবার দেখুন আমি তাতে পরিমাণ মতো টক দই দিয়ে নিয়েছি। দইটা দিয়ে নিয়ে আবার সুন্দর করে আমি নাড়িয়ে নিব। টক দই কিন্তু অত্যাধিক গরমে দিলে ফেটে যেতে পারে, তাই জন্য অবশ্যই আপনারা আঁচটা কমিয়ে কিন্তু দইটা মিশিয়ে নেবেন, তারপর আবার আঁচ বাড়িয়ে দেবেন। এবার গুঁড়ো করা মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি নর্মাল কারি কাট চিকেন নিয়েছি, আলাদা কোনো রকম কাটিনি। আর ম্যারিনেশনটাও খুব সহজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে আমি চিকেনটাকে মেখে রেখে দিয়েছিলাম। এবার আপনারা আপনাদের পরিমাণ মতো ম্যারিনেট করবেন, তবে 1 ঘন্টা ম্যারিনেট করবেন কমপক্ষে, তাহলে চিকেনের টেস্টটা কিন্তু সবচাইতে ভালো আসবে। এবার ম্যারিনেটেড চিকেনটা গ্রেভির সাথে সুন্দর করে নাড়িয়ে, আমার এখানে মনে হয়েছে যে আরেকটু পরিমাণ কালারের দরকার, তাই আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি। আপনাদের যদি না মনে হয় আপনারা স্কিপ করে যেতে পারেন। এবার সুন্দর করে কাশ্মীরি লঙ্কার মটাকে আবার চিকেনের সাথে সুন্দর করে আমি কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষাবেন হালকা আছে, যতক্ষণ না মশলাটা পুরো কষে যাচ্ছে আর তেলটা কিন্তু উঠে আসছে। দেখুন আমি ঠিক এই রকমভাবে কষিয়ে নিচ্ছি। এটা ধিমে আঁচেই রান্না করতে হয়, যত হালকা আছে আপনারা রান্না করবেন তত কিন্তু রেসিপিটা আপনার টেস্ট হবে। সুন্দর করে আমি এইভাবে করে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় অত্যাধিক শুকিয়ে গেছে গ্রেভিটা, এই স্টেজে আপনারা কিন্তু অল্প করে জলও মিশাতে পারেন। এবার আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু চিনিটা মাস্ট, অল্প হলেও চিনি কিন্তু দিতেই হবে, না হলে মশলাগুলো কিন্তু ভালো করে ব্যালেন্স হবে না। এবার দেখুন বেশ খানিকক্ষণ আমি করার পর তাতে দুধ দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু ঝোলের জন্য আলাদা করে জল ইউজ করছি না, দুধেই কিন্তু পুরো রেসিপিটা আমার তৈরি হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন যতটা পরিমাণ গ্রেভি রাখবেন বা আপনার চিকেনটা যতক্ষণ টাইম লাগতে পারে সেদ্ধ হওয়ার, ঠিক ততটা পরিমাণই দুধ দিতে। দুধটা কিন্তু এখানে মাস্ট। এবার দেখুন কি সুন্দর চিকেন চাপ কিন্তু তৈরি হয়ে গেছে। লাস্টে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই কিন্তু খাওয়ার জন্য একেবারে তৈরি। বিরিয়ানির সাথে হোক বা রুমালি রুটি, এইরকম চিকেন চাপ হলে কিন্তু আর কিছুই দরকার পড়ে না। আর আপনারা যদি মটন দাম বিরিয়ানির ভিডিওটা দেখতে চান, সেটাও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।